আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ অটুট বিধান বলে ঘোষণা করেছেন। কোরআন শরীফের মধ্যে আর পৃথিবীর জমিনে একটি আপনার আয়াত কোন জায়গাতে নাই। কিতাবের মধ্যে বড় কিতাব হলো আল্লাহর কোরআন। আমাদের নবী হলো সবথেকে বড়, আমাদের জামানা হলো আপনার সবথেকে বড়। এই উম্মতে মুহাম্মদের মতন উম্মত হযরত আদম নবী থেকে শুরু করে আমার ঈসাউল্লাহ পর্যন্ত দুনিয়াতে যত নবীর উম্মত এসেছেন, একটা নবীর উম্মতে মুহাম্মদের মতন হতে পারবে না। সুন্নি মুসলমানের কথা হলো নবীগণ জীবিত, আল্লাহর ওলিগণ জীবিত। সুন্নি মুসলমানদের কথা হলো যে আপনার পয়গম্বরগণ জীবিত। সুন্নি মুসলমানের কথা হলো যত আল্লাহর ওলিগণ এসেছে দুনিয়াতে সকলে আপনার কবরে জীবিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওদের প্রান্তরে যারা জানমাল কুরবানি করে দিল, তিনারাও আপনার কবরের মধ্যে জীবিত আছেন। তারপরে আপনার বদরের প্রান্তরে যারা জানমাল কুরবানি করে দিল, ওনারাও জীবিত আছেন। জোরে বলা হবে কেন সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জান, ওই জীবিত নবীদের প্রতি আমরা দুরূদ শরীফ পড়লে পারে আল্লাহ খুশি হয়ে যাবেন। এই আপনার ভাইরা আবার মুসলমান ওই কারবালার ঘটনায় আপনারা একটু শুনে যাবেন। আল্লাহর নবীর মহব্বতের সাহাবী ও ভাই মুসলমান, আল্লাহর নবী আমার বলেছেন ইমাম হোসাইনের যত আমি হোসাইনের জন্য যদি একটু হাত তুলে কান্না করতাম, আল্লাহ আবার দোয়া কবুল করে নিত না। কত করতো না আমার ফাতেমা যদি একবার হাত তুলে দোয়া করতেন, আল্লাহ তাবারক তাআলা আমার ফাতেমার দোয়া কবুল করে নিতেন। হযরত শেরে খোদা আলী মুশকিলে কোশায় দারে করার ফাতিহায়ে কারবাই জুলফিকার ধারণকারী আলী মুর্তজা যদি আল্লাহর দরবার হাত তুলতেন, এই জগতের মধ্যে প্রথম আল্লাহর ওলি হলো আলী মুর্তজা। হে আমার জগতের উম্মতেরা তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে আমি তিনটি জিনিস তোমাদের সামনে আমি প্রেম ভালোবাসা করি। তিনটি জিনিসের মধ্যে প্রথম নাম্বার আল্লাহর নবী বলেছেন আমি তিনটা জিনিস ভালোবাসি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা একটু কান খুলে শুনে নাও। আল্লাহর নবী বলেছেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুম সালাসুন, এই পৃথিবীর জমিনে আমি তিনটি তোমাদের জমিনে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর আছে, হযরত উসমান গনি আছেন, আপনার হালিয়ে মুর্তজা আছেন, হযরত ওমর আছেন। আল্লাহর নবী বললেন প্রথম নাম্বার তোমাদের জমিনে আমি ভালোবাসি কোনটা তোমরা শুনে নাও, জেনে নাও। আল্লাহর নবী বললেন প্রথম নাম্বার তোমাদের জমিনে আমি ভালোবাসি আত-তাইয়্যিব, মানে আমি খুশবুকে ভালোবাসি। ভাইরা আমার মুসলমান, হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, বলুন প্রথম নাম্বার হলো আপনি খুশবুকে ভালোবাসেন, দ্বিতীয় নাম্বার কোনটি আপনি বলে দেন। নবী আবার বললেন দ্বিতীয় নাম্বার হলো আন-নিসাও, আমি মেয়েদেরকে ভালোবাসি, মেয়েদের আমি ইজ্জত করি, মেয়েদের আমি বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে মক্কাতে মদিনাতে আপনার মেয়েদের ইজ্জতকে সম্মানকে আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন। এই জন্য নবী আবার বলেন আমি মেয়েদের বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জান, এই কারণে আল্লাহর নবী বলেন আমি মেয়েদের বাপ। মেয়েদের ইজ্জতকে আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন। নবী আমার বলেন ইয়া নিসাও, আমি মেয়েদেরকে ভালোবাসি। দ্বিতীয় নাম্বার হয়ে গেল। তৃতীয় নাম্বার নবী আমার বললেন কোনটা বললেন? নবী বলছেন ওয়াজুইনাত কুররাতু আইনি ফিস সালাতি, আমি নামাজকে বেশি ভালোবাসি। ভাইরা আমার আব্বা জানেরা সুন্নিরা, আল্লাহর নবী বলেন আমি নামাজকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় নাম্বার হয়ে গেল, তৃতীয় নাম্বার হয়ে গেল। আমার আবু বকর বলেন নবী গো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, আমিও এই পৃথিবীর জমিনে ভালোবাসি তিনটা। ফাকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যেমন তিনটি জিনিস ভালোবাসেন, আমিও আপনার সাহাবী আবু বকর তিনটি জিনিস বেশি ভালোবাসি। নবীর মহব্বত কাকে বলা হয়? আল্লাহর নবী বলছেন যে আমি তিনটি জিনিস ভালোবাসি, আমার আবু বকর বলছেন যে আমিও তিনটি জিনিস ভালোবাসি। জোরে বলবেন না? হাদিস শরীফ শুনেন, আপনারা হাদিস শুনেন, সূরের ওয়াজ শুনেন। তাও ভাই দান করছেন, তো যাই হোক যারা দান করবেন এখানে তো নবী বলছেন আমি তিনটা ভালোবাসি। আমার আবু বকরকে তো প্রেম, আবু বকর বলছেন যে আমিও তিনটা জিনিস ভালোবাসি। জোরে বলবেন না?
ও তোর কবরে মুনকির ও নাকির জপে কত কথা জিজ্ঞাসিবে একটু জোরে বলা হবে না ও তোমার মুনকির কবরে মুনকির ও নাকির জপে আর কত কথা জিজ্ঞাসিবে তুমি নামাজ বিনে কোরআন বিনে নবী বিনে জবাব দিবে কিসের মাবিন ভাই জবাব দিবে কিসের তাই কি না নবী ছাড়া নামাজ ছাড়া আপনি কি জবাব দিবেন সমস্ত জিনিস যদি এদিক ওদিক হয়ে যায় তবে নবীর কথা আপনারা ভুলিয়েন না নবী হচ্ছে ঈমানের মূল জড় জোরে বলেন ভাই ঈমানের জড় হচ্ছে নবী এই নবীর কথা বলতাম না তো নবীর প্রেম ভালোবাসা যদি থাকে নামাজ কবুল হবে রোজা কবুল হবে যাকাত কবুল হবে ফিতরা কবুল হবে ওসুর কবুল হবে পিতামাতার সেবা কবুল হবে সব কবুল হয়ে যাবে আর যদি নবীর মোহাব্বত ভালোবাসা প্রেম প্রীতি না থাকে নামাজ রোজা করে আপনার জীবনে কিচ্ছু হবে না জোরে বলুন তাই আমার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি যেমনি করে তিনটি জিনিস ভালোবেসেছেন আমি আবু বকর নবী গো পৃথিবীর জমিনে প্রথম নাম্বারে আপনার হাতে দিয়ে কালমা পড়ে আমি মুসলমান হয়েছি নবীজি আপনার সাহায্য কত আপনার পদরে আমি দাঁড়িয়েছিলাম আল্লাহর নবী বললেন আবু বকর আমার আবু বকর বলো বলো আমি যেমনি করে আমি বললাম তিনটা জিনিস ভালোবাসি আবু বকর তেমনি তুমিও বলে দাও আমার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ প্রথম নাম্বার ভালোবাসি আমি কোনটি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার দিকে মুসলমান হওয়ার পরে আপনার হাতে দিয়ে কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার মনে বলে নবীজি শুধু আপনার নুরানি চেহারার দেখে আমার জনম পর্যন্ত জনম তাকিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মতন চেহারা আর পৃথিবীতে কারো চেহারা দেখিনি জোরে বলবেন না আর যাদের চেহারা একেবারে নাই তারা বলছে আবার নবী আমাদের বলেন না নবী আমাদের মতো আর আবু বকর সিদ্দিক একজন নবীর প্রথম সাহাবী যাকে নবী আল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রথম নাম্বার দিয়েছেন ওয়া আবু বকর ফিল জান্নাহ জোরে বলবেন না সে আবু বকর নিজে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতন নূরানি চেহারা আমি মক্কা মদিনায় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা পাহাড়ে আজ পর্যন্ত আমি একটিও দেখতে পাইনি জোরে দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে থাকি আপনার চেহারার সঙ্গে একটু নূরের সঙ্গে একটু মিল হয় না যারা বলবেন না আমার আবু বকরকে নবী বলছেন দ্বিতীয় নাম্বার কোনটা ভালোবাসো তা আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার ভালোবাসি কোনটা জানেন আমি দ্বিতীয় নাম্বার ভালোবাসো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন না একটু জোরে হবে না বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আমার যত মালধন সম্পত্তি দিয়েছে ততই আমি মালধনে আপনার ইসলামের পদতলে আপনার পদতলে নবী গো উদের প্রান্তরে বদরের প্রান্তরে হুনাইনের প্রান্তরে তাবুকের প্রান্তরে মুতার প্রান্তরে আমার সমস্ত মাল গেলে খরচ করে দিতে ভালোবাসি জোরে বলা হবে কিনা সুবহানাল্লাহ আর আমাদের কোটি টাকার মালিক হলে ভাই 2000 টাকা মাদ্রাসায় দেন না বলি এবেরকার মতন আমাদের এবেরকার মতন মৌলভী সাহেব আমার অভাব আর কোনো বছর হয়নি কথা বলছেন যেবার বলবেন তবারই ওই কথা বলে বসে থাকবে আমার মতন অভাব নাই তোমার অভাব জিন্দেগিতে মিটবেও না জোরে বলেন ঠিক না ঠিক হযরত আবু বকর বললেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূরাম মিন নূরিল্লাহ নবী গো আপনার বলে আমার যত মাল ধন আছে আপনার ইসলামের পদতলে আপনার পদতলে আমি মালগুলি খরচ করে নিতে ভালোবাসি নবী আমার বলেন আবু বকর বলো 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 দ্বিতীয় নাম্বার হয়ে গেল তৃতীয় নাম্বারের কথাটা বলে দাও আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া ইয়াকুন ইবনাতি তাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী গো
আমার একটা কন্যা আছে, ওই কন্যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নাম হলো আবু বকর, আমার বিটির নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা। এই আয়েশা সিদ্দিকার সঙ্গে আমি ভালোবাসি আপনার বিবাহ দিতে। মানে আপনার আমি শ্বশুর। ঠিক আছে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সমস্ত জিনিস আছে মাল খরচ করে দিতে ভালোবাসি, আর দ্বিতীয় নাম্বার ভালোবাসি আমার একটা কন্যা আছে, এই কন্যার সঙ্গে আপনার বিবাহ দিতে ভালোবাসি। জোরে বলবেন না? নবী বলছেন, লা ইয়া আবু বকর, হে আবু বকর, ওটা আমি এখনো তো কবুল করি নাই। যত দুনিয়াতে নবী এসেছেন, একটা নবীর পছন্দতে বিয়ে নয়। আল্লাহ যখন হুকুম করেছেন তখন নবী কোন শাদী করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীদের পছন্দ তো নয়, আমাদের মতন নবীজির চোখ নয়, আমাদের মতন নবীজির চলাফেরা নয়, আমাদের মতন নবীজির হাত নয়, আমাদের মতন নবীজির কান নয়, আমাদের মতন নবীজির চলাফেরা নাই, খাওয়া দাওয়া নাই। দুনিয়ার মানুষের থেকে, সমস্ত জিনিসের থেকে উত্তম হলো আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আবু বকর বলেন, নবীজি এই তিনটি জিনিস ভালোবাসার পরে হযরত ওমর ফারুক আজম বললেন, সাদাকতা ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি সত্য কথা বলেছো। আমিও তোমাদের এই দুনিয়াতে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, আমিও তোমাদের এই দুনিয়াতে তিনটি জিনিস ভালোবাসি। আমার আবু বকর বলে, ওমর, বলো বলো বলো, তুমি কোন কোন তিনটা জিনিস ভালোবাসো? হযরত ওমর বললেন, ওগো আবু বকর, শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর জমিনে যেই দিনে আমি নবীজিকে কতল করার জন্য, নবীজিকে মার্ডার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, এই আবু জাহেলের সঙ্গে, উতবার সঙ্গে, আবু লাহাবের সঙ্গে যুক্তি করে, ওই যেদিনে আমি মুসলমান হয়ে নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলাম, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার প্রথম নাম্বার কথা হলো, পৃথিবীর জমিনে বহুত অন্যায় করেছি, পৃথিবীর জমিনে অন্যায় পাপ করেছি, কিন্তু আমি যেদিন নবীজির হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি উমর বলে দিয়েছি, বলে কোনোদিনই আমার সামনে শয়তান যেতে পারবে না। তোরে বলবেন না সুবহানাল্লাহ? উমর যে রাস্তা দিয়ে চলে যায়, সেই রাস্তাতে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান যেতে পারে নাই। জোরে বলা হবে না? আল্লাহ নবীর সাহাবী বলছেন, উমর, যে যেদিন আমি নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার সামনে দিয়ে কোনোদিন শয়তান যেতে পারবে না। আচ্ছা, ইবলিস শয়তানকে দেখেছেন? দেখি নাই, কিন্তু হযরত উমর বলছেন যে আমি যে রাস্তাতে যাই, কিতাবের মধ্যে লিখছে যে উমর ফারুক আজম যে রাস্তা দিয়ে চলতেন, সেই রাস্তাতে 40 দিন পর্যন্ত উমরের সেন পেয়ে রাস্তায় শয়তান ঢুকতো না। জোরে বলুন ভাইরা আমার মুসলমান। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর বলো বলো বলো, তুমি কোন কোন তিনটি জিনিস ভালোবাসো? হযরত ওমর ফারুক আজম বললেন, ওগো আবু বকর, শুনে নাও, জেনে নাও, আমি প্রথম নাম্বার ভালোবাসি আল আমরু বিল মারুফ, আমি সত্য কথাকে হুকুম দিতে ভালোবাসি, ওয়ান নাহি আনিল মুনকার, মিথ্যা কথাকে রুখতে ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদেরকে জিজ্ঞাসা করেন তো বলে, মিথ্যা কথাই আমরা ভালোবাসি, আর সত্য কথাকে আমরা মিথ্যার মতন ভালোবাসি, ঠিক না বেঠিক বললাম? হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি বলে দাও, বলে দাও, বলে তুমি কোন কোন তিনটা জিনিস ভালোবাসো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, প্রথম নাম্বার হলো আমার ভালোবাসা, আমি সত্য কথা হুকুম দিতে ভালোবাসি, আর দ্বিতীয় নাম্বার হলো আমি মিথ্যা কথাকে রুখতে ভালোবাসি, আর তৃতীয় নাম্বার হলো আমি আপনার বলে পুরনো কাপড় পরিধান করতে বেশি ভালোবাসি। আমরা যখন নতুন কাপড় পরে নামাজ পড়তে যাই, তখন দেখা যাবে যে আমাদের অহংকার হয়ে যায়। নামাজে পড়তে গিয়ে কাপড়ের দিকে তাকাই, জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে গিয়ে কাপড়টা কিরকম ঝাড়াঝাড়ি করে কুকড়া হয়ে যাবে, এটা করতেন না হযরত ওমর? জোরে বলবেন না? হযরত ওমর বলছেন যে আমি পুরনো কাপড় পছন্দ করতাম। জোরে বলুন। কটা হাদিস হলো বাবজি? কটা হলো? দুই সাহাবীর তিনটে তিনটে, ছটা, নবীর হলেন তিনটা। কটা হলো? আরে কনেন না, একটু বলুন না। 9টা। হযরত ওসমান গনি বললেন, সাদাকতা ইয়া উমর, হে উমর, তুমি সত্য কথা বলেছো। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, আমি ওসমান গনি তিনটে জিনিস ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, বলে ওসমান গনি তুমি বলে দাও কি কি ভালোবাসো? হযরত ওসমান গনি বললেন, প্রথম নাম্বার বললেন ইসবাউন জিয়ানি ওয়া তেলা ওয়া কুসিয়া ওয়া কিসওয়াতুল উরিয়ানি ওয়া তিলাওয়াতুল কুরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার উমরকে জিজ্ঞাসা
করা হলো উমর তুমি বলে দাও উসমান গনি তুমি বলে দাও তোমার প্রথম নাম্বার প্রশ্নই আপনার উত্তর দিয়ে দাও হযরত উসমান গনি বললেন উসমান গনিকে নবী আবার জান্নাত দুটো বিক্রি করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ উসমান গনির নামই আল্লাহর পয়গম্বর হাতুন নবী জিন্না নবী জিন্নুরাইন কেন রাখলেন আল্লাহর নবীর দুটো কন্যার বিয়ে হয়েছে উসমান গনির জন্য এই জন্য আমার উসমান গনিকে আল্লাহর নবী দুই নূরের অধিকারী বলে ঘোষণা করেছি আহা নবী আমার বলছেন যে জাহান্নামে জান্নাতে সবাই চলে যাবে জোরে বলুন জাহান্নামে জান্নাতে সবাই চলে যাওয়ার পরে আমার একটা সাহাবী যার নাম আমি এখন প্রকাশ করব না আল্লাহর নবী বললেন আমারই একটা সাহাবী একটা নাই দুটো নাই তিনটি নাই জাহান্নামে যাওয়া ব্যক্তিকে বিনা হিসাবে ৭০,০০০ উম্মতকে আবার জান্নাতে নিয়ে চলে যাবে কোডা ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে টেনে নিয়ে একজন সাহাবী নিয়ে যাবেন ভাইরা আমার মুসলমান একটু কান খুলে শুনে যাবেন আপনারা একটু শুনে যান আর আপনাদেরকে কথা কিছু আপনার ওয়াদা করলাম পৃথিবীতে কোনো আলেম নাই আজ পর্যন্ত বলেনি যে আপনার নামাজ পড়লে মানুষ শুধু জান্নাত চলে যায় রোজা করলে জান্নাত চলে যায় হজ করলে জান্নাত চলে যায় ফিতরা দিলে জান্নাত চলে যাবে এই কথাটা নয় মাওলানা মুফতি রেজাউল করিম সাহেবকে আপনি জিজ্ঞাসা করবেন এ ভাই মাওলানা রেজাউল করিম সাহেব আপনি বলে দিন যে আমরা নামাজ জীবনে কোনোদিন কাজা করে নাই এই নামাজ পড়লে পরে আমি জান্নাত যাব কিনা তিনি বলবেন যে সত্যি আল্লাহর হুকুম পালন করেন নবীজির তরিকা পালন করেন কিন্তু জান্নাত পাবেন কিনা আমার মতন মুক্তি বলার কোনো ক্ষমতা নাই পারবে যত বড় মুফতিকে জিজ্ঞাসা করুন না কেন এরা বলবে যে আমি ক্ষমতায় এটা নাই জান্নাত কে পাবে আর কে পাবে না আল্লাহু আকবার কবিরা এতে মহালে এ মায়া বিনার কালে ও গো রহমাত নেমে এলো আপনারা পড়েন এতে মহালে এ মায়া বিনার কালে ও গো রহমাত নেমে এলো পোষা পরে অশ্রু ঝরে পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল ওগো রহমাত নেমে এলো এতিম হলে এ মায়া বিনার কলে ওগো রহমাত নেমে এলো এতিম হলে এ মায়া বিনার কলে ওগো রহমাত নেমে এলো বলুন সুবহানাল্লাহ আরে আর পয়গম্বর যত এলো তারা কি কেউ কেঁদেছিল বলুন সুবহানাল্লাহ এতিম আপনারা শুধু বলবেন এতিম হলে মা আমিনার কোলে 10টা করে নেকি পাবেন এতিম হলে এ মায়া বিনার কোলে ওগো রহমাত নেমে এলো আমার আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে এসব হইল খুশি জোরে বলুন সুবহানাল্লাহ আরে মুখে দেখি মুচকি হাসি মুখে দেখি মুচকি হাসি সবার প্রাণ জোড়াইল এতে মহলে এ মায়া বিনার কলে ওগো রহমাত নেমে এলো এতে মহলে মায়া বিনার কলে ওগো রহমাত নেমে এলো হালিমা বিবি খুশি মহলে তুম দিলেন নূর বাদনে রে হালিমা বিবি খুশি মহলে তুম দিলেন নূর বাদনে এরপরে নিজে বুকে টেনে পরে নিজের বুকে টেনে দুগ্ধ পান করাইল এতে মহলে মায়া বিনার কলে ওগো রহমাত নেমে এলো জোরে বলুন সুবহানাল্লাহ আরে পীর পয়গম্বর যত এলো তারা কি কেউ কেঁদেছিল
মিথ্যা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এখানে কাঁদিল এতে মহলে মায়া বিনার কলে ওগো রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो শাফিয়ানা মুহাম্মদ। উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা উসমান গনি তুমি কি ভালোবাসো? তো উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তিনটি জিনিস ভালোবাসি। কি প্রথম নাম্বার? ইসবাউল জিয়ানে, যার ক্ষুধা লাগে পেটে তাকে রাস্তা থেকে টেনে নিয়ে এসে আমি খাওয়াইতে, পেট ভরে খাওয়াইতে ভালোবাসি। জোরে বলবেন না? আর আমাদের বাড়িতে ভিক্ষুক মানুষ যদি দুটো খাওয়ার জন্য ঢোকে না, তা আমরা ওই এক দিক দিয়ে দেখলে আর এক গলি দিয়ে পালিয়ে যাই। ঠিক না? ঠিক বললাম। ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো তুমি কি ভালোবাসো? তিনি বললেন যে ইসবাউল জিয়ানে, আমি ক্ষুধার্ত ব্যক্তিকে আমি পেট ভরে খাওয়াইতে ভালোবাসি। জোরে বলবেন না? দ্বিতীয় নাম্বার কোনটা? কিসওয়াতুল উরিয়ানে, আর যাদের পরিধান করা কাপড় থাকে না তাদেরকে আমি কাপড় দিতে ভালোবাসি। জোরে বলবেন না? ওয়া তেলাওয়াতুল কোরআন, আর যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, জোরে বলুন, তাকেও ভালোবাসি। জোরে বলুন। নবী আমার বলছেন কথাটা তো খুব সুন্দর যে আপনার তেলাওয়াত করলে পরে কোরআন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় 40 দিন পর্যন্ত, একদিন কোরআন তেলাওয়াত করলে পরে 40 দিন পর্যন্ত সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলবেন না? ভাইরা আমার, আব্বাজান সুন্নি ভাইরা একটু কান করে শুনে যাবেন। উসমান গনির পরে হযরতে আলী মুর্তজাকে জিজ্ঞাসা করা হলো ওগো আলী বলো 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 তুমি কি কি ভালোবাসো? হযরতে আলী বললেন সাদাকতা ইয়া উসমান, তুমি সত্য কথা বলেছো উসমান, আমিও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা জিনিস ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী মুর্তজাকে জিজ্ঞাসা করা হলো, হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী তো সামনে আছেন কিন্তু সাহাবায়ে ইকরাম গণেরা কথা আলোচনা করছেন, তার কারণে আপনারই অপরকে, আপনারই একজন অপরকে সালামে আরেকটা সাহাবীদের নাম নিয়ে কথা বলেন। হযরতে আলী মুর্তজা বললেন প্রথম নাম্বারই আমি ভালোবাসি কোনটা রে? ও মুসলমান শুনে নাও, ওয়াল খিদমাত নিজাইফে, কোন খিদমত আপনি মেহমানকে টেনে নিয়ে এসে বাড়িতে আমি মেহমানের খিদমত করতে ভালোবাসতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আস-সাওমু বিস-সাইফে, আমি গরমের সময় রোজা রাখতে বেশি বেশি ভালোবাসতাম। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কোন সময় রোজা ভালোবাসেন, তা আমরা বলবো যে ঠান্ডার সময় রোজা রাখতে ভালোবাসি। বলে কেন শীতের সময় রোজা রাখতে ভালোবাসেন? বলে শীতের দিন হলো ছোট দিন, ঠান্ডা দিনে আমাদের পিপাসা লাগবে না, ক্ষুধাও লাগবে না, এই জন্য আমরা রোজা ভালোবাসি। আমার আবার আলী মুর্তজাকে জিজ্ঞাসা করা হলো আলী মুর্তজা তুমি বলে দাও তুমি কোন কিসের জন্য গরমের সময় রোজা ভালোবাসো? হযরতে শেরে খোদা আলীকে আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর আর আলী মুর্তজা হলো ইলমে শহরের দরওয়াজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আলী বললেন আমি আস-সাওমু বিস-সাইফে, আমি গরমের সময় রোজা রাখতে ভালোবাসি। দ্বিতীয় নাম্বার ভালোবাসি, তৃতীয় নাম্বার হলো আয-যারবু বিস-সাইফে, আমি আল্লাহর রাসূল আমাকে একটা তরোয়াল দান করেছেন, এই তরোয়াল দিয়ে আমাকে লড়াই করতে আপনার ভালোবাসি।
আলিয়া মুর্তজা একটা তারওয়াল দান করেছিলেন নবী, যার নাম হলো জুলফিকার। জোরে বলবেন না? এই তারওয়াল নিয়ে লড়াই করতে ভালোবাসি। আব্বা জান ভাই জানেরা, আপনারা একটু কান খুলে শুনে যাবেন। এই শহীদের দরজাটায় আপনারা একটু কান খুলে শুনে যাবেন। আব্বা জান গো আমার সুন্নি ভাইয়েরা, মাসলাকে আলা হাজরাতের পদে চলবেন, আল্লাহর নবীর ভালোবাসা প্রেম প্রীতি রাখবেন, তবে কি আপনারা সুন্নি মুসলমান থাকবেন। আল্লাহর নবীদেরকে যদি ভালো না বাসেন তো আপনার নামাজে কোনো কাজে লাগবে না, রোজায় কোনো কাজে লাগবে না। আব্বা জান ভাই জানেরা, আপনারা একটু কান খুলে শুনে যাবেন। আমি বলতে চেয়েছিলাম কারবালার একটু ঘটনা বলবো। এই কারবালার প্রান্তরের ঘটনাটা একটা শুনে নেন। আল্লাহর নবীর মহব্বতে, আপনার কোরআনের মহব্বতে নবী যদি একটাবার হাত তুলে কান্না করতেন, আল্লাহ আমার হোসাইনকে তুমি কারবালায় শহীদ করিও না, আমার হোসাইনকে তুমি কারবালাতে আল্লাহ ইমতিহান পরীক্ষা তুমি আরবার দ্বিতীয়বার করো। আল্লাহর নবীর দোয়া বিদ্যুতের আগে কবুলই আল্লাহ করে নিতেন না, করে নিতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীদের দোয়া আল্লাহ বিদ্যুতের আগেও কবুল করেনি। বলছে যে এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজ পড়নে ওয়ালা হয়ে যায়, রোজা পড়নে ওয়ালা, রোজা করনে ওয়ালা হয়ে যায়, পিতা মাতার সেবা করা সন্তান যদি হয়ে যায়, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ব্যক্তি যদি হয়ে যায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ বিদ্যুতের আগে কবুল করে নেন। আমাদের দোয়া যদি কবুল করে, নবীদের দোয়া বিদ্যুতের আগে কবুল করে নেন। নবীর পিঠিদের দোয়া আগে বিদ্যুতের মতন কবুল করে নেন। নবীর সাহাবীদের দোয়াকে আমার আল্লাহ বিদ্যুতের আগে কবুল করে দেন। আব্বা জান ভাই জানেরা, ওই কারবালার ঘটনায় একটু বলবো। হযরত আলিয়া মুর্তজা যদি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতেন, গো আল্লাহ আলিয়া মুর্তজা যদি একবার বলে দিতেন, আল্লাহ আমার হোসাইনকে তুমি আমি টাকা না টাকা অবস্থায় কারবালায় তুমি শহীদ করিও না। কিন্তু নবীর দোয়া, আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে যেত। আমার খাতুনে জান্নাত ফাতেমা যদি একবার খোদার দরবারে কান্না করে বলে দিতেন, ওগো আল্লাহ আমি থাকবো না, আমি দুনিয়াতে থাকবো না, আমার হোসাইনকে কারবালা ধরতে দেখি করে শহীদ করবে। আল্লাহর নবীকে বলেছিলেন ফাতেমা তার জাহরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, আমার হোসাইন যেদিন কারবালায় শহীদ হবে নবীজি, সেই দিন কি ছেলের আব্বা বেঁচে থাকবে? আমার ফাতেমার কথা শুনে নবী আমার চোখের পানি এক টপ ফেলে বলেছিলেন, ওগো ফাতেমা সেদিনই আমিও থাকবো না, ছেলের আব্বা আলিয়া মুর্তজাও দুনিয়ায় থাকবে না, ছেলের মা ফাতেমা তার জাহরা থাকবে না, শুধুমাত্র থাকবে তোমার আহলে বায়া। আমার হোসাইনের কাদর আল্লাহ কবুল করে নিতেন। কিন্তু নবীর কথা শুনে মা ফাতেমা একটু কেঁদেছিলেন। জোরে বলবেন না? মা ফাতেমা তার যারা যতই হোক না কেন, সন্তানের আসল দরদি হচ্ছে মা। জোরে বলবেন না? সন্তানের আসল দরদিকে মা। বাপ শুধু জন্ম দিয়ে ছেড়ে দেয়, ঠিক না বেঠিক? আর মা পেটে রাখে 10 মাস 10 দিন, 10 মাস রাখে না ভাই। এ মা খবর জানে, মায়ের ছেলেদের খবর। শুধু তাই নয়, মায়ের যখন দুঃখ পানি করায়, রক্ত পানি করে, আল্লাহর নবী বলেছেন মায়ের এক ঠোঁট যদি দুধের ঋণ শোধ করতে যাও, জীবনে কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। কারণ তোমার গায়ের চামড়া যদি তুমি জুতা বানিয়ে দাও, মায়ের পায়ের তলোর জুতো বানিয়ে দাও, এক ঠোঁট দুধের ঋণের তুমি জীবনে কোনোদিন শোধ করতে পারবে না। ধরে বলবেন না সুবহানাল্লাহ? ওই মা আপনার কেঁদেছিলেন, আল্লাহ আমার হোসাইন যেদিন কারবালায় শহীদ হবে তার বাবা থাকবে না, আমিও খাতুনে জান্নাত ফাতেমা তার জাহরা সেই দুনিয়ায় থাকবো না। আল্লাহ আমার ছেলের কি হবে বলে কান্না করেছিলেন। নবী আমার বলেছিলেন, ফাতেমা তোমার একটা হোসাইনের জন্য তুমি কেন কান্না করো? ও বেটি তুমি আমার কানের গোড়ায়, তুমি আমার মুখের গোড়ায় চলে আসো। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তোমার একটা সন্তান যদি কারবালায় শহীদ হয়ে যায়, আমি দোয়া কবুল করে হয়ে যেত। আমি যদি দোয়া করতাম তো আল্লাহ কবুল করে নিতেন। তুমি এখন যদি ফাতেমা একটাবারে আল্লাহর দরবার হাত তুলে কান্না করো, দোয়া কবুল হয়ে যাবে। আলিয়া মুর্তজা যদি কান্না করেন, দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু আমি দোয়া কিসের জন্য করেছি? আল্লাহ তুমি যাতে তুমি রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যাতে রাজি, আমি ফাতেমা তাতে রাজি। আলিয়া মুর্তজা বলছেন, আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ভাই হোসাইনের বড় ভাই, তিনি বললেন,
বললেন আল্লাহ তুমি যাতে রাজি আমরাও তাতে রাজি। আব্বাজান ভাইজান মুসলমান, আল্লাহর নবী বললেন ফাতেমা তোমার একটা হুসাইনের জন্য আবার হাজার হাজার কোটি কোটি উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। তুমি কাঁদছো কেন? তোমার একটা হুসাইনের জন্য যদি আমার হাজার হাজার কোটি কোটি আমার উম্মত জান্নাতি হয়, তাহলে তুমি কোনটা চাও জোরে বলবেন না? তুমি চাও কোনটা? তো মা ফাতেমা তখন কাঁদনটা বন্ধ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি তাই? আমার একটা হুসাইনের জন্য আপনার হাজার হাজার কোটি কোটি মুমিন মুসলমান উম্মতেরা জান্নাতি হয়ে যাবে? নবী বলছেন হ্যাঁ ওটাই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা যারা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এবার যদি এবার হাজার হাজার হুসাইন তৈরি হতো আমি একটা একটা করে আপনার উম্মতের জন্য আমার বেটাদেরকে আমি শহীদ করতে চলে যেতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন যেদিন নানা রওজার কাছ থেকে নানা জানের রওজার কাছে যে কান্না করলেন আল্লাহর নবী, ওই যে আপনার মেরাজ করেছিলেন কোন রাত্রিতে? আপনার রজব মাসের 27 রাত্রিতে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আল্লাহর নবীর কাছ থেকে মক্কা মদিনা থেকে মক্কাতে বিদায় নিয়েছিলেন। ওই রাত্রিটাও ছিল আপনার 27 আপনার রজব। জোরে বলা হবে নবী আপনার মেরাজ করেছিলেন কোন রাত্রিতে? 27 রজব। আর হুসাইন যেদিন মদিনা থেকে মক্কায় যাচ্ছেন সেদিনটা ছিল 27 রজব, জোরে বলবেন না? তো নবীজি রওজার কাছে গিয়ে ইমামে হুসাইন কাঁদছেন টুকরে টুকরে, আর পাশে হলো মার কবর জান্নাতুল বাকিতে, জোরে বলবেন না? পাশে হলো মার কবর জান্নাতুল বাকিতে। আল্লাহর নবী রওজার কাছে গিয়ে একটু নবীর রওজাতে গিয়ে গড়াগড়ি পাড়তে লেগেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেমনই গড়াগড়ি পেরেছেন একটু ঘুম চোখটা এঁটে ধরেছে। ইমামে হুসাইন তখন দেখছেন যে আমার নানা আমাকে কোলে তুলে নিয়ে বসে আছেন, জোরে বলবেন না? আদর করছে ভাই বলে তুমি শুধু ইন্তেকাল করতে বাকি, তুমি শহীদ হতে বাকি, তবে জান্নাতের পানি হাউজ কাউসারের পানি নিয়ে আমি নবী দাঁড়িয়ে আছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরে আমার আব্বা জানেরা, ওই সুহাদায়ে কারবালার ঘটনা বড় মর্মান্তিক ঘটনা। আল্লাহর নবীর প্রেমিক যারা ছিল আপনার কোরআনের মহব্বতে আল্লাহর নবীর মহব্বতে আপনারা জানওয়ান কোরবানি করে দিয়েছেন গো। হযরত হুসাইন এবার নানা জানের রওজা ধরে কান্না করে, নানা যে নানা যে আজকে আমি মদিনা ছেড়ে চলে যাব নানা, কোথায় যাব? মক্কাতুল মুকাররমায় আপনার বাপের দেশে আমি চলে যাব, জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত ইমাম হুসাইন কান্না করছেন আর যাচ্ছেন। নবী আমার বলেন গো হুসাইন যাও যাও জলদি জলদি করে তোমার মার কবরটা একটু জিয়ারত করে চলে যাও। জান্নাতুল বাকিতে নবীর একটা নাই দুটো নাই তিনটি নাই 10,000 জান্নাতি কম বেশি আপনার সাহাবায়ে কেরাম আরাম করতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জানেরা, হযরত ইমাম হুসাইন করলেন কি আপনার চলে গেলেন নানা জানের রওজা ছেড়ে। ভাই আপনার সালাম দিয়ে চলে গেলেন। সালাম দিয়ে যাওয়ার পর একদম এক কদম করে আগে যাই আর দুই কদম করে পেছন দিকে আল্লাহর নবীর রওজার দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর জীবনে আমি কোনোদিন ফিরব নাই, আর আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আপনার দিদার হবে না, আমি মক্কা থেকে চলে যাব আপনার কোথায় কারবালার প্রান্তরে শহীদ হতে, জোরে বলবেন না? আহা হা ভাইরা আমার মুসলমান আব্বা জানেরা, আমি তাই বলতে চাই আপনাদের সম্মুখে আমি বেশি জন নাই, ইমাম হুসাইন আপনার জন্যই আমার জন্য কারবালায় শহীদ হয়েছেন, জানমাল কোরবানি করে দিয়েছেন। আমার হুসাইনের মহব্বতে 10 জন ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশারায়ে মুবাশশারা। এই 10 জন ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কারণে আমি কোন কমিটি ভাইকে দেখতে চাই, কোন সেক্রেটারিকে দেখতে চাই, এই গ্রামের বড়লোক দৌলতমান মানুষকে দেখতে চাই, কোন ব্যবসায়ী মানুষকে দেখতে চাই, যেখানে কোরআন শিক্ষা হয়, যেখানে আলিম উলামা শিক্ষা হবে, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে। যেই দেশে আলেমের পা পড়ে ওই দেশের মাটিতে কোনো
কোনোদিনই আযাব হবে না, এমন পর্যন্ত কি আপনার বালা মুসিবত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন একটা সুন্নি আলেম যদি আপনার একটা কবরের পাশে চলে যায়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে ওই আলেমটা যদি কবরে সালাম দিয়ে দেয়, ও আল্লাহ তাবারক তাআলার নবী বলেন ওই সুন্নি আলেমের সালামের বারাকাতে 40 দিন পর্যন্ত তার কবরের আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আচ্ছা, একটা আলেম যদি একটা কবরে গিয়ে সালাম দেয় তো 40 দিন পর্যন্ত তা সুন্নি আলেম, তবে চুন্নি আলেম নয়। জোরে বলুন সুন্নি আলেম চুন্নি আলেম নয়। তো আপনাদের গ্রামে মাদ্রাসার তালিব ইলম কত আছে? হাজার হাজার তালিব ইলম যাচ্ছে আসছে। আমি বলতে চাই 10 জন ব্যক্তি আল্লাহর নবী ও আবু বকর ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ ওয়া আপনার ওসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ, এরকম করতে করতে নবী আমার একটা নাই দুটো নয় তিনটি নাই 10 জন ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এ সুন্নি ভাইরা, এই আমার বাবাজিরা, 10 জন ব্যক্তির মহব্বতে এমন কোন কমিটি সিক্রেটারি কাশিয়ার আমার সামনে একটু এসে যাবেন, আপনার জন্য দোয়া করে দেব, আপনার আব্বার জন্য দোয়া করে দেব, আপনার মার জন্য দোয়া করে দেব। আমি 2000 4000 5000 হাজার হাজার টাকা চাই না, মাত্র একটি করে 1000 টাকা চাই। আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তিকে নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কেউ আছেন নাকি? মাত্র একজন ব্যক্তি দেখতে চাই, আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের মহব্বতকারী প্রেমিক লোক নাই, একটা ব্যক্তি নাই, একটা 1000 টাকা। কোন মা, কোন আব্বা, কোন ভাই? আল্লাহু আকবার। মাগরিবের প্রাক্কাল থেকে শুনছি দেখছি এখন পর্যন্ত কালেকশন মাদ্রাসা ভালো কালেকশন হয়নি। এই কালেকশন এই দেখেন সুবহানাল্লাহ। নাম কি? সেরাদুল। এই দেখেন ভাই, আচ্ছা আচ্ছা, নারায়ে তাকবীর। মাইক চারতে আল্লাহু আকবার। নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। আপনি মাদ্রাসা কি হচ্ছেন? সেক্রেটারি সাহেব। আল্লাহু আকবার। তিনি 1000 টাকা 10 জন ব্যক্তিকে দেখতে চাই। আশারায়ে মুবাশশারা রাসূল পাক সাহিবুল আওলাদ কাউন মাকা সিরাজাম মানির সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, তিনি 10 জন সাহাবীকে জান্নাত দান করেছেন। আমার 10 জন ভাইকে দেখতে চাই, একটা করে 1000 টাকা নাই। ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, গ্রামের মানুষ, মা বোনেরা আপনারাও দিয়ে যাবেন। আপনাদের দানকে আল্লাহ কবুল করবেন। মাত্র 10 জন ব্যক্তিকে, আমি বেশি চাবো না, একটা হয়েছে সেক্রেটারি সাহেব। আচ্ছা, ভলান্টিয়ার, ক্যাশিয়ার নাই, সভাপতি আপনাকে এখনই দিতে হবে তার কোনো মানে নয়। আপনি পরে দিয়েন, 2 মাস পরে দিয়েন, 3 মাস পরে দিয়েন। একটু দোয়া করে দিব। কোন নওজোয়ান ছেলে নাই যে ছেলেদের বিয়ে হয়নি, তারা নাও তোমাদের জন্য একটু সুন্দর বইয়ের জন্য দোয়া করে দেব। যাদের বিয়ে হয়ে গেছে তাদের বিটিদের জন্য, ছেলেদের জন্য দোয়া করে দেব। একটা ব্যক্তি নাই 1000 টাকার জন্য। ভাই আমি ওয়াজটা করব, এগিয়ে যাব রাসূলের মহব্বতে, হাদিস ও কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ এগিয়ে আসবেন। একটু নারা লাগিয়ে দিব ইনশাআল্লাহুল আজিজ। আর এই নারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের নারা। আচ্ছা, এই লিখলেন কত? এই দেখেন ভাই, বাড়ি এখানে আসারুল বিশ্বাস ভাই আমার 1000 টাকা দিয়েছেন, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে জোরে বলেন না, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত আসারুল বিশ্বাস ভাই আমার 1000 টাকার দাতা। জোরে বলুন। আচ্ছা, জাহানেরা বিবি আমার খালা, আপন খালার নাম হলো জাহানেরা বিবি। নারায়ে তাকবীর। আরে আমি যদি এত চিল্লাতে পারি তা আপনারা কেন এত মানুষ থেকে আপনারা একটু জোরসে লাগাতে পারেন না? আপনার মাহফিল থেকে শয়তান দূর করতে হবে। নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জাহানেরা খালায় আমার 800 টাকা বাকি, 200 টাকা নগদ। আপনার দান করেছে, আল্লাহ দান কবুল করে নিন।
তিনটে হয়েছে, তিনটি। এই দেখেন একজনা 100 টাকা দান করেছে। ভাই বিদেশি যারা লোক আছেন তারা 100-200 করে দান করে যাবেন। আমি ওই কারবালার ওয়াজটার দিকে চলে যাব। মুআজ্জাজ মুহতারাম সামাইন একরাম, তবে আমি বলেছি 10টার কথা, আমি 10টার বেশি আপনার কাছে 1000 টাকা চাহাবো না। সারা জগৎ আলা হযরত, সারা জগৎ আলা হযরত, জপছে তোমার নাম খালে মুজাদ্দিদের লাসানি, জোরে বলেন সারা জগৎ আলা হযরত, সচ জপছে তোমার নাম খালে মুজাদ্দিদের লাসানি। বিশ্ব মাঝে ডাঙ্কা বাজে, বিশ্ব মাঝে ডাঙ্কা বাজে, তোমার মাসলাকের ধলি মুজাদ্দিদের লাসানি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 1272 হিজরি শনিবার 10 শাওয়ালে, সাহানাকি আলীর ঘরে এলেনি মায়ের কোলে, এলেনি মায়ের কোলে, পাক বারলি হে পাক বারলি জন্মভূমি, পাক বারলি জন্মভূমি, ইশক নবীর রাজধানী মুজাদ্দিদের লাসানি। একবার বলেন সারা জগৎ আলা হযরত, ও জপছে তোমার নাম খানে মুজাদ্দিদ। আবু বকর, শুনুন বাবজি, এত সুন্দর নাম আপনার নামে আবু বকর, নবীর প্রথম নবীর সাহাবীর নাম আবু বকর। আর কিছু হবে না, 400 টাকা পরে দিবেন, বাকি লিখে দেন, আমি একটু দোয়া করি। একটু আসুন, মাথায় হাত বুলিয়ে দিই। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আবু বকরের সঙ্গে কিয়ামতের মাটি আমার আবু বকরের সঙ্গে মিলিয়ে দিও। বাপজিকে আল্লাহ 100 টাকা দান করেছে, আবার 400 টাকা আল্লাহ বাকি দান করে গেল। এবারে আবু বকরের মহব্বতের মানুষকে আল্লাহ তুমি দান কবুল করে নাও। শুনলে আব্বা জানেরা, আমি বলেছিলাম 1000 টাকা করে আপনারা আপনার 10 জন ব্যক্তির কাছে দেখতে চাই। কমিটি ভাই, নওজোয়ান ভাইরা রে, 10,000 টাকার জন্য আপনারা মরে যাবেন না, একটা করে 1000 টাকা দান করে যাবেন। আল্লাহ বলেন বান্দারি, তোমাদের দান কোনোদিন নষ্ট হবে না, তোমাদের দান কোনো সরে যাবে না, দান কোনোদিন পচে যাবে না। নবীর মাদ্রাসায় দান করলে পরে যতদিন নবীর মাদ্রাসা চলবে ততদিন তোমার কবরে সদকায়ে জারিয়ার মতন নেকি হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোন সুন্নি ভাই না রে, ও এবার আব্বা জানেরা, 1000 টাকা করে আপনারা এখনো বাকি আছেন কয়জন? এখনো বাকি আছেন 7 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মুসলমান, একটু হাত তুলে দোয়া করব। কত আব্বা নাই, মা নাই, কত মাই নাই, আপনার বিবি নাই, কত স্বামী নাই, বিবি নাই, ওই বিবিদের জন্য, আব্বা মার জন্য আপনার দান করে এই দেখেন, দাঁড়ান, আনিসুর রহমান আমার ভাতিজার নাম। সুবহানাল্লাহ, একটু বলেন তো দর্শক। আরে আনিসুর রহমান, আমার ভাতিজার নাম হচ্ছে আনিসুর রহমান, তা আমার ভাতিজা দিয়েছে। শুনেন, এই দাঁড়ান জি, আমার ভাতিজা হচ্ছে, একটা আলেমের ভাতিজা যদি হয় তাহলে তো 100 টাকা দিয়ে গারমা শরীফ করার দরকার। উনি দিয়েছেন 1000, তো ভাতিজা হিসাবে, আলেমের আলেম হিসাবে আর 1100 টাকা গাউসে আজম কুতুবে রব্বানি মাহবুবে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। জান এই দেখেন 1100 টাকা আমার ভাতিজা আনিসুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আল হযরত আমার ভাতিজা আনিসুর রহমান 1100 টাকার দাতা। জোরে বলেন মারহাবা। আমার আলা হযরতের শানে গজলটা বলি। সারা জগৎ আলা হযরত, সারা জগৎ আলা হযরত, ও জপছে তোমার নাম খালে মুজাদ্দিদের লাসানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জগৎ আলা হযরত, জপছে তোমার নাম খালে মুজাদ্দিদের লাসানি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বংশের মুর্শিদ তোমার সৈয়দ শায়াল রাসূল,
আর গাউসি পাকে তরিকাতে কাদরিয়া বাগিচার ফুল কাদরিয়া বাগিচার ফুল মারে হর মোতাহেরা মারে হর মোতাহেরা হইল ওলির নিসালি মুজাদ্দিদের লাশানি সারা জগৎ আপনারা পড়েন সারা জগৎ আলা হাজারাত জপছে তোমার নাম কালে মুজাদ্দিদের লাশানি জোরে বলেন সুবহানাল্লাহ সারা জগৎ আলা হাজারাত জপছে তোমার নাম কালে মুজাদ্দিদের লাশানি জোরে একটু হবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা ভাই আলা হযরতের শানে গজল পড়ছি যে মসলাকে আলা হযরতের কথা আপনারাই আমরা বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মসলাকে আলা হযরত জিন্দাবাদ বলে জোরে বলেন সুবহানাল্লাহ সারা জগৎ সারা জগৎ আলা হাজারাত জপছে তোমার নাম খালে মুজাদ্দিদের লাশানি 1400 কিতাব যত বিশ্বকে করিলেন দান আর 75 প্রকার বিদ্যালয়ে পেশ করিলেন কাঞ্জুল ঈমান যুগের সেরা যুগের সেরা গানে ভরা যুগের সেরা গানে ভরা ভান্ডার ইলমে লাদুন্নি মুজাদ্দিদের লাশানি জোরে বলো সারা জগৎ আলা হযরত সারা জগৎ আলা হযরত ও জপছে তোমার নাম কালে মুজাদ্দিদের লাশানি এই হাফিজ এই হাফিজ শব্দটা কিন্তু ছোট না ভাই শব্দটা ছোট কিন্তু একটা 30 পারার হাফেজ কত বড় হতে লাগে জোরে বলবেন না তো কবি কি বলছে দেখেন হাফিজ শব্দ দেখে খুব দো হাফিজ শব্দ দেখে খুব দো লিখায় আপনার নামে 30 পারার হাফিজ হলেন একটি মাস রমজানে একটি মাস রমজানে এ তারাবিতি তেলাওয়াতি তারাবিতি তেলাওয়াতি খতম হয় কোরআন খানি মুজাদ্দিদের লাশানি ভাই নাই আর 6টা ব্যক্তি হবে না আল্লাহু আকবার কমিটি ক্যাশিয়ার গ্রামের কোন বড় লোক মানুষ মা তোমরা একটু 1000 করে দিতে দাও কিন্তু চারটি পুরুষ হয়েছে 1000 করে আমার মাদেরকে বলতে চাই দুটো মা আছেন দিনী কোন মা আছেন মা ফাতেমা কোন মা আছেন মা কুলসুম কোন মা আছেন আয়েশা সিদ্দিকা এই নামের মহব্বতে 2000 টাকা কে আছেন আমার মা বাকি দিয়ে যাবেন স্বামীর টাকা নিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা পরে তুলে আপনি ইনশাআল্লাহ মাদ্রাসায় দিবেন আমার কোন মা আছেন দুটো দেন আমি পুরুষ ভাইয়ের কাছ থেকে 4 জনের কাছ থেকে 4000 টাকা আদায় করে নেব কারণ এই আদায় আপনার নষ্ট হবে না এই আদায় আপনার এই দান কখনো নষ্ট হবে না মাদ্রাসা যতদিন সদকায়ে জারিয়া থাকবে ততদিন পর্যন্ত আপনার এবং আপনার 14 গোষ্ঠীর কবরে বিজ্ঞ পুরুষের কবরে এই সদকায়ে জারিয়ার নেকি যেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আপনার হবে না একটা করে 1000 টাকা নওজোয়ান ছেলেদেরকে বলেছি 6 জন ব্যক্তির কাছে 6000 টাকা আল্লাহর ওয়াস্তে দান করে যাবেন আল্লাহ আপনাদের দানকে কবুল করে নেবেন ভাই আমি বক্তা চলে আসবে অল্প সময়ের মধ্যে আমি বলতে চাই যে আমার কোন মা আছেন দুটো ব্যক্তি আপনার 1000 করে 2000 দান করে যাবেন আমার বাপজিদেরকে বলছি মাত্র আপনার কমিটি ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতির কাছ থেকে আপনার মাত্র 4 জন ব্যক্তির কাছে 4000 টাকা চাই আর আমার যারা সামনে বসে আছেন তারা 200 400 500 এক বস্তা সিমেন্ট গম ধান চাল যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দান করে যাবেন ভাই দিবেন আল্লাহু আকবার কবীরা আশরিক নাম কি আলহামদুলিল্লাহ বাবলু শেখ এই শুনুন গো
এই আমার আয়সাটা কো, আয়সা তো আমার বিটির নাম গো, আমার বিটি আপন বিটির নাম আয়সা। তো 1000 টাকা দিয়েছে, ও যদি বিটি বাপ বলে মানে তাহলে আমার মহব্বতে 200 টাকা দিয়ে যাবে নাকি ভাই? আমি তো মানে নামে নাম মিলে গেলে কি হয় বুঝতে পারছেন না পারেননি? আমার আপন কসম, ইজ্জতের কসম বলছি যে আমার আপন বিটির নাম হচ্ছে আয়সা সিদ্দিকা। জোরে বলবেন না? তা আমার বিটি আপনার 1000 টাকা দিয়ে গেছে, তো 1000 টাকার জন্য আমি আমার বিটিকে বলছি 200 টাকা বিটি, তোমাকে চিরজীবন বিটি বলে ডাকবো। আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক আর তোমাকে নামাজি বানাক। বেটি, মা, সোনা, 1000 টাকা দিয়েছো, তুমি একটু আমার মহব্বতে 200 টাকা নবীর মাদ্রাসায় দিলে পরে একেবারে বুঝতে পারছো, আমি দোয়া করে দেবো, এক্ষুনি দোয়া করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীফুল ইসলাম 5 বস্তা। দুর্গানগর, আচ্ছা নাম সাত্তার, আব্দুল সাত্তার, দুর্গানগর, 1000 টাকা। তাহলে 6টা। আচ্ছা কেউ আর নাই ভাই? মাত্র 10টা চেয়েছি আল্লাহর ওয়াস্তে, 1000 টাকা 10 জন ব্যক্তিকে চেয়েছি। নাই আল্লাহর ওয়াস্তে যে যা পারবেন করবেন। তবে আমি বলতে চাই যে আমি কমিটি ভাইদেরকে দেখতে পাইনি এখন পর্যন্ত। যদি কমিটি ভাইদেরকে দেখতে পেতাম তাহলে একটু সালাম মুসাফা করতাম আর একটু চেহারাটা দেখতাম। কোন কমিটি ক্যাশিয়ার সেক্রেটারি আপনাদের মাদ্রাসায় নাই? উনারা যদি আছেন তো আপনারা একটু আসুন না আমার সামনে, একটু মুসাফা করব, দেখা করব, কিছু বলবো না তো। লাইক রহফিদ্দিন, দিনে কোনো জবরদস্তি ভাবে চলে না, মহব্বত করে যদ্দূর হয় সেটা আমি করব। ভাই কমিটি তো কমিটির লোক কই? এখানকার সিস্টেম আমাকে খুব ভালো লাগলো না, বুঝতে পারছেন? সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি, ভলান্টিয়ারের আমার সিরিয়ালটা খুব ভালো লাগলো না। কালেকশনের একটা দাম আছে, কালেকশনের একটা করার পদ্ধতি। যে সমস্ত লোকগুলিকে কমিটি, ক্যাশিয়ার, সিয়ারকে আমার লাইন করে ভিড়িয়ে দিবে, আমি একটু সালাম করবো, মুসাফা করবো, ওনাদেরকে বিদায় করে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো মোটামুটি 7 জন ব্যক্তি হয়ে গেছে 1000 টাকা করে, আর 1000 টাকা করে মাত্র 3 জন ব্যক্তিকে দেখতে চাই। মৌলানা মোহাম্মদ বদরুদ্দিন সাহেব কিবলাকে আমি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের স্টেজে উঠিয়ে দেব। তবে ভাই নাই, আমি নওজোয়ান ছেলেদেরকে